আষাঢ় মাস চলে আসলেও গরমের তেজ কিন্তু মোটেও কমছে না। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলকুল মজাদার ফ্রুট ডেজার্ট হলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের ঠান্ডা ঠান্ডা মজাদার সিজনাল ফ্রুট ডেজার্ট রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এক বাটি সাবুদানাটা আমি 15-20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন অনেকটাই ফুলে গেছে। এখন এই সাবুদানাটা আমি সিদ্ধ করে নিব। চলুন সাবুদানাটা সিদ্ধ করে নেওয়া যাক। সাবুদানা সিদ্ধ করার সময় পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, না হলে কিন্তু সাবুদানা একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে। ওদিকে সাবুদানাটা সিদ্ধ হতে থাকুক। ডেজার্টের জন্য লাগবে 5টি আম। এখানে আমি 5টি রূপালি আম নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু অবশ্যই মিষ্টি হতে হবে, না হলে কিন্তু ডেজার্টটা মোটেও খেতে ভালো লাগবে না। এর মধ্যে 3টা আমের আমি পিউরি করে নিব, আর 2টা আম আমি দেখাবো যে কিভাবে আমি নিব। এখন আমি 3টা আম ছিলে দেখুন কিভাবে রসটা নিয়ে নিচ্ছি। এভাবে রসটা নিলে সহজেই রসটা বের করে নেওয়া যাবে। তো রসটা আমি এভাবেই বের করে নিলাম। এখন পরবর্তী কি করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাবুদানাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। সাবুদানা সেদ্ধ হয়েছে কিভাবে বুঝবো সেটা জানার জন্য দেখতে হবে যে সাবুদানাগুলো কিন্তু স্বচ্ছ আকার ধারণ করেছে। যখন স্বচ্ছ আকার ধারণ করবে তখনই বুঝতে হবে যে আমার সাবুদানাটা হয়ে গেছে। এখন এই সাবুদানাটা আমি একটা স্ট্যান্ডারে নিয়ে ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিব। তাহলে হবে কি এই আঠালো ভাবটা যে সেটা চলে যাবে, সাবুদানাগুলো একটার গায়ে আরেকটা লাগবে না। আর এই পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণ পানি দিয়েই সাবুদানাটা ধুয়ে নিতে হবে। আর আমি সাবুদানাটা ধুয়ে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি চুলায় 1 লিটার দুধকে আমি জাল দিয়ে আধা লিটার করে নিয়েছি। আর এর মধ্যে ওই আমের যে পিউরিটা করেছি সেটা আমি দিয়ে দিলাম। আর এখন মিষ্টিটা আমি আমার ইচ্ছে অনুযায়ী দিব, যে যেমন মিষ্টি খান আপনারা সেই অনুযায়ী মিষ্টি দিবেন। আমি এখন 1 কাপ এর মধ্যে হাফ লিটার দুধের জন্য 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিচ্ছি। এটাই আমার কাছে পর্যাপ্ত মিষ্টি মনে হয়েছে। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। দুধটাকে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। দুধটা আমি অনেকটাই ঘন করে নিয়েছি। আর এখন নামিয়ে ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে সাবুদানা ছেড়ে দিচ্ছি। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখন, না হলে কিন্তু আমি যা যা করবো এর পরবর্তী তাহলে কিন্তু দুধ ফেটে যাবে আর ভালো লাগবে না ডেজার্টটা খেতে মোটেও। দুধটা এই পর্যায়ে ঠান্ডাই আছে। আমি সাবুদানাগুলো সবগুলোই আমি দিয়ে দিব এর মধ্যে। সাবুদানাটা দেওয়া হয়ে গেলে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দেখাচ্ছি কি করব। আমার ওই বাদবাকি যে 2টা আম ছিল এই আমগুলোকে আমি একটা ছোট চামচের সাহায্যে তুলে নিব। এখানে আমার চামচটা আকারটা কিছুটা গোল, সেজন্য আমি গোল গোল করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়ে কিন্তু সুন্দরভাবে কেটেও নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করবেন। আমি এইভাবেই 2টা আমেরই তুলে নিব ছোট ছোট কিউব করে। এখন এই মধ্যে দিয়ে দিচ্ছি বরফ কুচি। আমার বরফগুলো বেশি সুন্দরভাবে সেট হয়নি, বেশিক্ষণ আগে দেওয়া হয়নি, সেজন্য বরফ দেওয়ার সাথে গলে গিয়েছিল। আমটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাগন ফ্রুট, কিশমিশ, এখানে কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। ড্রাগন ফ্রুটটা কিন্তু এখন কিন্তু এর সিজন, সবার ঘরেই কিন্তু কম বেশি ড্রাগন ফ্রুটটা আছে আর আমও আছে। সেজন্য এই ডেজার্টটা বানাতে কিন্তু আপনাদের খুব বেশি আলাদা কোনো এক্সট্রা খরচ হবে না ঘরের থেকে। আর সাবুদানা তো ঘরে থাকেই, চিনি দুধ এগুলো মোটামুটি থাকে, সেজন্য খুব বেশি খরচ হবে না। আর এর মধ্যে আমি এই একটা আইসক্রিম দিয়ে দিচ্ছি, ভ্যানিলা আইসক্রিম। আপনারা ইচ্ছা করলে এখানে ম্যাঙ্গো ফ্লেভারটাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমার আইসক্রিমটা দ্রুত গলে যাচ্ছিল, সেজন্য তাড়াতাড়ি আমি ভিডিওটা শেষ করছি। আর দেখুন এখন এই আইসক্রিমটা দেওয়ার পরে এই ডেজার্টটা কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে। ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে এই ডেজার্টটা খেলে আপনার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার এই ঠান্ডা ঠান্ডা মজার ফ্রুট ডেজার্টের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন। আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। বন্ধুরা, চলে গেলে হবে আমার আরও 2টি রেসিপি সময় করে দেখে নেবেন আপনারা।